নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি এবং আমার পরিবারের সবাই আমরা খেতে খুব পছন্দ করি। সেটা হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, জাস্ট স্টেপ বাই স্টেপ কয়েকটা জিনিস ফলো করতে হবে। যেরকম প্রথমেই আমি বাটিতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়ে নিয়েছি, তার সাথে আদা, কাঁচা লঙ্কা আর 8-9 কোয়া রসুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে তার ভিতরে এই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু কষে আসার পর এখানে মশলা অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো। নুনটা কিন্তু আমি এখানে দিলাম না। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি এখানে 1 কাপ বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম। তারপরে নুনটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মোগলাইয়ের পুর কিন্তু একদম রেডি। এবারে এটাকে সাইড করে রেখে দেব। তারপরেই আমরা একটা বোলে 2 কাপ সমান ময়দা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, 1 চামচ চিনি আর রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর এটাকে বেশ ভালো করে আমাদের মাখতে হবে, ময়মটা যেন সুন্দর মতো দেওয়া হয়ে যায়। যখন দেখবো মাখতে মাখতে এরমভাবে হাতের মধ্যে নিলে একটা দলার মতো হয়ে আসছে, বুঝবো ময়মটা সুন্দর মতন হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে এখানে আমরা জল অ্যাড করব আর এটাকে একটা সুন্দর মতন আমরা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না, জলটা অল্প অল্প করে দেব। আমি এখানে টোটাল 1.5 কাপ জল অ্যাড করেছি। আর তারপরেই দেখুন আমাদের ডো কিন্তু মোটামুটি রেডি। এই ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। তারপরে উপর থেকে একটু রিফাইন অয়েল ছড়িয়ে এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা বলে আমরা একটা ডিম নিয়ে নিলাম। আর ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, পেঁয়াজ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে 1 চামচ দিয়ে দেব। তারপরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে আমরা রেডি করে রাখবো। দেখুন পুরটা সিদ্ধ আমাদের একদম মিশে গেছে সুন্দর মতন ব্যাটারের সাথে। এবারে আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু লিচি কেটে নেব। লেচিটাকে প্রথমেই হাতে একটা বলের মতো শেপ করে নেব, তারপরে একটা বেশ চ্যাপ্টা মতন শেপ দেব, কারণ এবার মোগলাইয়ের পরোটাটা আমাদেরকে বেলতে হবে। যে জায়গাটাতে বেলবো সেই জায়গাটাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল আমি মেখে নিলাম, আর যে বেলনটা দিয়ে করব সেটাতেও আমি একটু অয়েল মেখে নিলাম। তারপরেই এখানে এরমভাবে আমি লেচিটা দিয়ে হাত দিয়ে বেশ সুন্দর করে একটু প্রেস করে দিলাম। আর তারপরে এটাকে আমরা একটু বড় মাপের বেলবো। রুটিটা কিন্তু এমনভাবে বেলতে হবে যাতে জিনিসটা খুব পাতলা হয়, বেসটা যেন একদমই মোটা না হয়। দেখুন আমাদের এটা বেলা হয়ে গেছে। তারপরে আমি সাইডগুলোকে হালকা একটুখানি মুড়ে দিলাম, তা না হলে পরে ব্যাটারটা দিলে অনেক সময় বাইরের দিকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি থাকে, তাই সামান্য পরিমাণে একটু মুড়ে দিলাম। হয়ে গেল। এবারে যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি চামচ দিয়ে অল্প অল্প করে পুরোটাই একসাথে দিয়ে দেব। তারপরে এটাকে এইভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। আর এবার এটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে ভাঁজ করতে হবে। দেখুন ঠিক এরকমভাবে আমি আলতোভাবে ভাঁজ করে দিলাম, আর সাইডগুলোকে হাত দিয়ে চেপে চেপে দেবো যাতে কোনো রকমভাবে ব্যাটারটা বাইরে বেরিয়ে আসতে না পারে। একই রকমভাবে এই দিকটাও আমি মুড়ে দিলাম। আর এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে দেবো যাতে কোনোভাবেই ব্যাটারটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এবারে এটাকে খুব আলতোভাবে হাতের উপরে তুলতে হবে যাতে জিনিসটা আমাদের ফেটে না যায়। ঠিক এরকমভাবে আলতোভাবে তুলতে হবে। দেখুন উঠে এসেছে সুন্দর মতন। এবারে কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল গরম করে সেখানে আমি এই যে দিয়ে দিলাম। আর এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে আমাদের বোথ সাইড সুন্দর মতন কিন্তু ফ্রাই করতে হবে। এটাকে আমরা বেশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এটা সুন্দর মতন দুটো সাইড ফ্রাই করা হয়ে গেলেই আমাদের মোগলাই পরোটা একদম রেডি। এটাকে ছুরি দিয়ে টুকরো করে 2 টুকরো করেও খেতে পারেন, বা এমনিও এভাবেও খেতে পারেন। এটা আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নিজেও করে খান, সবাইকে করে খাওয়ান। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আবার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।